বাস স্ট্যান্ডে, এবং একটু এগিয়ে গিয়ে ডান দিকে কালপট্টির ওখানটাতে বাইকগুলো পার্ক করুন। যারা এখানে উপস্থিত হচ্ছে সবাই ঠিক করে চালাতে পারবেন। থেকে শুরু হয়ে গেল। আচ্ছা, প্রথমে কাউকেই আমি ধন্যবাদ জানাবো না এখানে উপস্থিত হওয়ার জন্য। প্রত্যেকেই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা নিজস্ব যন্ত্রণায় এবং সামাজিক এই অবক্ষয়ের আজকালে আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি, এবং প্রত্যেকে আমরা জানি যে এখন যদি আমরা আওয়াজ না তুলি তো এই অন্যায় বিরুদ্ধে রুখে না দাঁড়াই, এটা চরম পর্যায়ে যাবে। যেদিনকার আর্জিকার থেকে এটা আমাদের ঘরে আসার জন্য বেশিক্ষণ সময় আমাদের লাগবে না, তখন এমন সময় আসবে যে কোনো মানুষকে আমরা চাইলেও সাথে পাবো না। তো আজকে আমরা সবাই একসাথে এখানে উপস্থিত হয়েছি, এবং আরো কিছু বিশিষ্ট ব্যক্তিরা এখানে আসবে, লগ্ন করে দিয়েছে, আমাদেরকে একা হতে শিখিয়েছে। কারণ আমার আপনার মধ্যে কোনো ডিফারেন্স নেই, আমার আপনার মধ্যে কোনো গায়ের রঙের ডিফারেন্স নেই, আমার আপনার মধ্যে কোনো রাজনৈতিক ডিফারেন্স নেই, আমার আপনার মধ্যে কোনো ধর্মের ডিফারেন্স নেই, কিন্তু আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন নিজের মধ্যে একটা ফলস ডিফারেন্স ক্রিয়েট করে আমরা কেউ সিপিএম, কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ ডাক্তার, কেউ রিক্সাওয়ালা, এই তফাৎটা করছি। আজকে যে প্রতিবাদ আন্দোলনটা আরজি করে মেয়েটির সঙ্গে হওয়া হয়েছে, ঠিক সেরকমই হয়তো কোনো ইটভাটায় প্রতি রাতে কোনো মেয়ে ধর্ষিত হয়, কোনো শাঁকলা হয়তো লাস্ট ট্রেনে ধর্ষিত হয়, তাদের জন্য আমাদেরকে ইকুয়াল ফিল করা যদি আমি করতে পারি তবেই আমরা মানুষ বলে মনে করি। আজকে যদি এখান থেকে প্রত্যেকে এই মেসেজটা নিয়ে যাই, সকালবেলা পায়খানাতে বসেও যদি নিজের মনে একবার করে বলি যে আমরা একটু সৎ হওয়ার চেষ্টা করি, আমি ওর সঙ্গে আমার কোনো ডিফারেন্স নেই, এই ডিফারেন্সটা ক্রিয়েট করে দেওয়া, এই ডিফারেন্সটা সমাজ আমাদেরকে তৈরি করে দিচ্ছে। প্রতিনিয়ত ভাবতে শেখাচ্ছে যে ওর ছেলে বড় স্কুলে পড়ে তাই ভালো রেজাল্ট করবে, ওর ছেলে দামি গাড়িতে পড়ে, আমার ছেলে পড়ে না। এই বিভাজনের বাইরে যেতে হবে, এই বিভাজনটা ভেতর থেকে আসবে। এটা কোনো তত্ত্ব, কোনো বই পড়ে হবে না। এটা যতদিন আমরা শিখতে পারবো তবেই আমরা মানুষ হবো। আজকে আলোকপাড়ার সকল লোক ছোটবেলা থেকে দেখেছি, সবাই এসছেন, আপনাদেরকে একত্রিত হয়ে দেখে আমার খুবই ভালো লাগলো। আমি প্রথমে খুব হতাশাগ্রস্ত ছিলাম, আমি আশা করি, এবং বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে যে উৎসাহ দেখেছি, আমি আশা করি অবশ্যই সামনের দিনে ভালো কিছুই হবে। ভালো থাকুন, ওই মেয়েটিকে আত্মার শান্তি কামনা করি। নমস্কার। আর একজন বিশিষ্ট ব্যক্তি যিনারা বক্তব্য রেখেছেন যে মেয়েরা বা সেই মেয়েটি কেন সেমিনার রুমে ওই সময় যাবেন, একা কেন ওই সেমিনার রুমে ওই মেয়েটি যাবেন। তো তাকে আমাকে ইনডিরেক্টলি এবং ওই মঞ্চের মাধ্যমে তাকে বলা, ওই মেয়েটি শুধুমাত্র ওই মেয়েটি কেন বাড়ির প্রতিটা মেয়ে শুধুমাত্র সেমিনার রুম কেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা পাড়ায় রাত হোক দিন হোক তাদের সব নিশ্চয় তাদের দরকারে তার অনুমতি ছাড়া তারা উপস্থিত থাকবে। এর জন্য তাকে তার অনুমতির প্রয়োজন করবে কেন? তা সে এতটা নিজেকে সুপ্রিম অথরিটি মনে করছে কি করে? সে অনুমতি দেবে, তার নীতি পুলিশের অধিকারটা তারা কে দিল? আচ্ছা, তো আমি এবারে আমাদের মধ্যে উপস্থিত আমাদের সবাই পরিচিত এবং সবার প্রিয়, তার পরিচয়ও আজকে শুধুমাত্রই নাগরিক, আগরপাড়ার রেসপন্সিবল একজন নাগরিক। আমি সুকুমার স্যারকে ডেকে নেব, তিনি কিছু বক্তব্য রাখবেন আপনাদের সামনে। তো ওনার থেকে আমি শুরু করতে চাই। এটা আস্তে আস্তে আমরা আরো স্টেপ বাই স্টেপ আমরা আস্তে আস্তে এগোবো। আসুন বলছে। নমস্কার। আমি যখন এখানে প্রথমে এলাম বৃষ্টির একটু পরে, তখন কিন্তু একদম ফাঁকা ছিল বলা যায়। এখন তো আমি অবাক হচ্ছি, যে কথাটা ছিল যে মেয়েরা রাত্রি দখল করো, মেয়েরা রাস্তা দখল করো, তাই হয়েছে। রাস্তা কিন্তু পুরোপুরি দখল হয়েছে তেমাখা, এইদিকে ওইদিকে, এইদিকে তিনটে দিকেই। খুব একটা বিশাল ঘটনা। আমরা এইভাবে এই যে প্রতিবাদে সামিল হয়েছি, সেই প্রতিবাদটা কিসের জন্য? আমরা আমাদের মেয়েদের, আমাদের মায়েদের, আমাদের বোনেদের সুস্থভাবে বাঁচাতে হবে, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এসেছি। আমরা মেয়েদের সঙ্গে চিরকাল ছিলাম, এখনো আছি, কিন্তু
কিন্তু সমাজের কিছু মানুষের কিছু রাজনৈতিক কারণে কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থের জন্য অনেক অন্যায় সংগঠিত হচ্ছে এবং যারা বাস্তুভূমির বাসা বানিয়ে প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে, সে আরজিকর হোক, সে নীলরতন সরকার হসপিটাল হোক, মেডিকেল কলেজ হোক, কিংবা আমাদের পানিহাটি হাসপাতাল হোক, সর্বত্রই কিন্তু বাস্তুভূমিরা বাসা বেঁধেছে এবং তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যাচ্ছে তাই করছে। এবং অদ্ভুত ব্যাপার, যত রকমের অন্যায় হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদ করার মতন ক্ষমতা এখন কারোর নেই। সেই সমস্ত জায়গায় প্রতিবাদ করতে পারে না বলে আমাদের মা বোনেরা, আমাদের দিদিরা তারা নিপীড়িত হচ্ছেন, তাদের চূড়ান্তভাবে অপমানিত করা হচ্ছে। আমরা এই অপমানকে আর সহ্য করতে পারছি না। আমরা ন্যায় বিচার চাই। আমরা আমাদের বোন যাকে অতি সম্প্রতি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার আমরা বিচার চাই। সেই বিচারের জন্য আমরা দাঁড়িয়েছি। একটি বিচারের জন্য লক্ষ্য করবেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, যদি পুলিশ না পারে আমি সিবিআইকে দিয়ে দেবো। আসলে চেষ্টা করেছিলেন যে সমস্ত, যখন এক সপ্তাহ ধরে এই প্রমাণগুলো নষ্ট হয়ে যাবে তখন তারা কিন্তু সিবিআইকে দেবে কিংবা পুলিশকে দেবে। কিন্তু পুলিশকে দিয়ে লোক দেখানো একটা কাজ তিনি করতে চেষ্টা করেছিলেন, করতে পারেননি। তার কারণ, যখন কোর্ট থেকে, বিশেষ করে যখন হাইকোর্ট থেকে সরাসরি কেস ডায়েরি দিয়ে পাঠানো হয় এবং দেখতে চাওয়া হয় এই কদিনের মধ্যে, শুক্র শনি রবি সোম মঙ্গল, এই কদিনের মধ্যে পুলিশ কি করেছে তা আমরা দেখতে চাই। পুলিশের সেই রিপোর্ট দেখে প্রধান বিচারপতি তিনি কিন্তু অট্টহাসিতে হেসে ওঠেন এবং তিনি বলেন, এখানে কিছুই করা হয়নি, কিছুই করা হয়নি। সুতরাং আমি ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গ সরকারকে, কলকাতা পুলিশকে বলবো যেটা সিবিআই এর হাতে তুলে দেওয়া হোক এবং কোর্ট মনিটরিং যে বিচার সেটাই হবে। অর্থাৎ কোর্টের সরাসরি কোর্টের নজরদারিতে এই বিচারটা হবে। খুব ভালো কথা, তো আমরা সেটা চাই। কিন্তু লক্ষ্য রাখতে হবে, এরপরেও কিন্তু আমাদের রাস্তায় নামতে হবে। কেননা এদের হাত এত লম্বা, এত লম্বা, তাদের হাত দিল্লি পর্যন্ত চলে যাবে এবং চেষ্টা করবে এই সমস্ত কিছুকে আস্তে করে চেপে দেওয়ার। এবং আমরা কিন্তু তার মাথায় রাখবো, প্রত্যেক মা বোনকে যারা দাঁড়িয়ে আছেন সামনে তাদেরকে বলবো যে তারা কিন্তু নজর রাখবেন। কেননা মনে করবেন যে শুধুমাত্র ওই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষেরা যা বলবে তাই আপনাদের মেনে চলতে হবে, সেটা বেআইনি হলেও তাদের জন্য আপনাদের সমস্ত কিছু দান করে দিতে হবে, পা থেকে মাথা পর্যন্ত তাদের কাছে বিকিয়ে দিতে হবে, এটা ভাববেন না। আমরা আপনাদের সঙ্গে আছি, বিপদে আপদে আইনে এবং পুলিশে যে সমস্ত ব্যাপার থাকবে তার জন্য আমরা আছি আপনাদের সঙ্গে। এবং আপনারা এত মহিলা, এত মানুষ, আমার মা, আমার বোন, আমার সকলে এসেছেন, আমরা খুব আনন্দিত হয়েছি। যদিও এই মুহূর্ত পর্যন্ত আমরা ভেবেছিলাম যে 11:55 থেকে আমরা করব, কিন্তু এত মানুষের সামনে এইটা শুরু করতে পেরে খুব ভালো লাগছে। এবার এক এক করে বলে দিই। প্রথমে লক্ষ্য রাখুন, আগেও বলেছি আবারও বলছি, যে যেন কোনো রকমে একজনও অপরাধী তারা হাত ফসকে বেরিয়ে যেতে না পারে। তাদেরকে যেভাবে হোক চরম শাস্তি দিতে হবে।